ঠাকুর। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে হরে। তাহলে শাস্ত্রীয় বিচারে গৌর কিন্তু আমার সাক্ষাৎ ভগবান, কোনো কলকারখানার তৈরি ভগবান নয়, মানুষের বানানো ভগবান নয়। শাস্ত্রীয় বিচারে, যেমন শাস্ত্রীয় বিচারে সত্যযুগে লক্ষ্মীপতি নারায়ণ সাক্ষাৎ ভগবান, শাস্ত্রীয় বিচারে ত্রেতা যুগে সীতাপতি রামচন্দ্র সাক্ষাৎ ভগবান, শাস্ত্রীয় বিচারে দাপর যুগে রাধারানীর প্রাণবল্লভ শ্রীকৃষ্ণ সাক্ষাৎ ভগবান। তেমনি কলিযুগে শাস্ত্রীয় বিচারে ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য দেব, কোনো সংশয় নেই। যদি কেউ সংশয় করে, যদি কেউ তর্ক করে যে গৌরকে আমার ভগবান, সেটা জানবেন মানবেন, সেটা তার পুরোপুরি নিজস্ব ব্যাপার। শাস্ত্র আমাদেরকে আগে ভাগেই জানিয়ে দিয়েছে গৌর আমার সাক্ষাৎ ভগবান। কোন শাস্ত্র? শ্রীমদ্ ভাগবত। সিদ্ধান্ত ওই যে শ্রীখণ্ডবাসী নরহরি ঠাকুর তিনি পদ রচনার মধ্য দিয়ে গাইলেন, রসে তনু ঢর ঢর গৌর কিশোর বড়, রসে তনু ঢর ঢর গৌর কিশোর মান ওগো রসে তনু ঢর ঢর গৌর কিশোর বড়, রসে তনু ঢর ঢর গৌর কিশোর মান ওগো এবে নাম শ্রীকৃষ্ণ চৈতন্য, দেবে নাম শ্রীকৃষ্ণ চৈতন্য দেবে নাম শ্রীকৃষ্ণ চৈতন্য। দেবে নাম শ্রীকৃষ্ণ চৈতন্য দাপর যুগেতে শ্যাম কলিতে চৈতন্য নাম, দাপর যুগেতে শ্যাম কলিতে চৈতন্য নাম দাপর যুগেতে শ্যাম কলিতে চৈতন্য নাম। দাপর যুগেতে শ্যাম কলিতে চৈতন্য নাম গর্গ বাক্য ভাগবতে লিখি, গর্গ বাক্য ভাগবতে লিখি অন্তরেতে শ্যাম তনু বাহিরে গৌরাঙ্গ জনু, অন্তরেতে শ্যাম তনু ধরি বাহিরে গৌরাঙ্গ জন অন্তরেতে শ্যাম তনু বাহিরে গৌরাঙ্গ জনু, অন্তরেতে শ্যাম তনু বাহিরে গৌরাঙ্গ জন কি অদ্ভুত শ্রী চৈতন্য লীলা, কি অদ্ভুত শ্রী চৈতন্য লীলা কি অদ্ভুত শ্রী চৈতন্য লীলা। কি অদ্ভুত শ্রী চৈতন্য লীলা রাই সঙ্গে খেলো জিতে কুঞ্জ বনে বিলসিতে, রায় সঙ্গে খেল জিতে কুঞ্জ বনে বিলসিতে শ্যাম আমার অনুরাগে গৌর তনু হইলা, অনুরাগে গৌর তনু হইলা নানা কহিবারে কথা নয় কহিলে কি জানি হয়, কহিবার কথা নয় কহিলে কি জানি হয় কহিবারে কথা নয় কহিলে কি জানি হয়, কহিবার কথা নয় কহিলে কি জানি হয় আরে না কহিলে মনে বড় না তাপ, কহিলে মনে বড় তাই চিতে অনুমান করি গৌরাঙ্গ হৃদয়ে ধরি, চিতে অনুমান করি গৌরাঙ্গ হৃদয়ে ধরি ঠাকুর নরহরি ওই শ্রীখণ্ডবাসী নরহরি আরতি করে নরহরি গোড়া রসের বদনে গেরি, আরতি করে নরহরি পঞ্চপ্রদীপ জালি, মধুমতি সখীর ভাবে নরহরি করয়ে বিলা, নরহরি কদজে বিলা কারে কহি বিবর, আমি কানে কহি বিবর কারে কহি বিবর, আমি কানে কহি বিবর কথা শুনিবে বা কোন জন না কহিলে ফাটে মন, শুনিবে বা কোন জন না কহিলে পানে মন শুনিবে বা কোন জন কানে কহি বিবর ঠাকুর নরহরি করয়ে বিলা। নরহরি কদজে বিলা অর্থাৎ মধুমতি সখীর ভাবে শ্রীখণ্ডবাসী নরহরি ঠাকুর সকলেই চিনতে পাচ্ছেন। ওই আমরা সন্ধ্যার সময় আরতির সময় বলি না, আরতি করে নরহরি গোড়া রসের বদন হেরি, আরতি করে নরহরি পঞ্চম প্রদীপ জালি, বলি না?
সেই নরহরি ঠাকুর পদ রচনা করে জগজ্জীবকে শিক্ষা দিলেন, বিশেষ করে বাঙালি ভক্তদের জানালেন গৌর আমার সাক্ষাৎ ভগবান। সেই গৌর সন্ন্যাস ধর্ম গ্রহণ করেছিলেন, সকলেরই জানা, মাঘ মাসের 1 তারিখ, যাকে বলে পয়লা মাঘ, 1431 শকাব্দ। বারটি ছিল বৃহস্পতিবার। ব্রাহ্ম মুহূর্তে কাটোয়ায় বসে, কাটোয়া কাঞ্চননগরে বসে গুরু কেশব ভারতীর কাছ থেকে সন্ন্যাস ধর্ম গ্রহণ করে। তারপর তার নাম হয় শ্রীকৃষ্ণ চৈতন্য, সাক্ষাৎ ভগবান। যার জন্য তত্ত্বে বললেন বৈষ্ণব পদকর্তা, যিনি পদ রচনা করেছেন, জয় জয় জগন্নাথ মিশ্রের নন্দন, ত্রিভুবন করে যার চরণ বন্দন, নীলাচলে শঙ্খ চক্র গদা পদ্মধর, এই নদিয়ায় দণ্ড কমণ্ডলুক। তারপরে আরো বললেন, এরপরেও যদি সংশয় জাগে তাহলে খুলে বলি ভাই, কেহ বলে পুরবেতে রাবণ বধিলা, গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা। কেহ বলে পুরবেতে রাবণ বধিলা, গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা। কেহ বলে পূর্বেতে রাবণ বধিলা, গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা। কেহ বলে পুরবে যাহা ছিল অতি গোপনে ছিল, ছিল অতি গোপনে ছিল, আর গৌর হরি বিলায়ে দিল জগজনে কৃপা করে। আমার গৌর হরি বিলায়ে দিল জগজনে কৃপা করে। গৌর হরি বিলায়ে দিল, ছিল অতি গোপনে ছিল, ওই গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা। গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা। আর কি করলেন ভগবান চৈতন্যদেব? রাধার ভাব প্রেম গুরু করে নদিয়ায় অবতীর্ণ হলেন। অর্থাৎ ব্রজের কৃষ্ণ গৌর হয়ে এলো, একা এলো না, সকলকে নিয়ে এলো। এবার ব্রজ ছেড়ে এবার ব্রজ লয়ে নদে এলো, এবার ব্রজ লয়ে নদে এলো, এবার ব্রজ লয়ে নদে এলো, এবার ব্রজ লয়ে নদে এলো। এই নদিয়ায় ব্রজ উদয় হলো, প্রেমানন্দে হরি 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 বলো। নদিয়ায় ব্রজ উদয় হলো, প্রেমানন্দে হরি 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 বলো। নদিয়ায় ব্রজ উদয় হলো, ব্রজ লয়ে নদে এলো। ব্রজ লয়ে নদে এলো, অর্থাৎ ব্রজেতে যারা যারা ছিল সকলকে নিয়ে কৃষ্ণ এলো নদিয়ায়। তাহলে কথাটা বলতে হবে এইভাবে যে ব্রজ ছেড়ে নয়, ছেড়ে যাওয়া নয়। কেউ যদি কোনো জায়গা ছেড়ে যায় তো সেই জায়গা থেকে কেউ যদি যায় তো 1 থেকে 2, 2 থেকে 3 এই কজনাকে নিয়ে যেতে পারে, গোটা গা শুদ্ধ লোককে নিয়ে যেতে পারবে না, যদি বিশেষ কিছু অঘটন সেখানে না ঘটে। যেমন আমাদের পশ্চিম বর্ধমানে এখনো ধারাটা আছে, মাটির নিচে কয়লা যদি পাওয়া যায় সঙ্গে সঙ্গে গ্রামবাসীকে সরকার থেকে জানিয়ে দেওয়া হয় এখানে আর বসতি করে থাকা যাবে না, কারণ এখান থেকে আমাদের কয়লা নিতে হবে, সংগ্রহ করতে হবে। তাহলে কয়লা নিলে জায়গাটা ফাঁকা হয়ে যায়, দেখ যখন তখন বিপদ ঘটতে পারে, তখন গা শুদ্ধ লোক উঠে চলে যায়, সেটা আলাদা কথা। কিন্তু ভক্তিরাজ্যে দাঁড়িয়ে, ভাবরাজ্যে দাঁড়িয়ে যদি অনুভব করবে বলা যায়, তাহলে কৃষ্ণ যখন বৃন্দাবন থেকে এলেন ব্রজ ছেড়ে আসেনি, যার জন্য আমি বলে ফেলেছি বলে জিভ কাটলাম, ছেড়ে আসেনি, ব্রজ লয়ে এলো, মানে ব্রজেতে যারা যারা ছিল সকলকে নিয়ে কৃষ্ণ নদিয়ায় এলো। যার জন্য বলতে হবে ব্রজ লয়ে নদে এলো, নদিয়ায় ব্রজ উদয় হলো, দরশিয়ে হরি হরি বলো। কি করলেন এসে? শ্রীরাধিকার ভাবে এবে আমার গৌর অবতার, শ্রীরাধিকার ভাবে এবে গৌর অবতার। হরে কৃষ্ণ মহামন্ত্র নাম করিলা প্রচার, কৃষ্ণ নাম প্রভু করিলেন প্রচার, মহামন্ত্র নাম প্রচারিল, মহামন্ত্র নাম প্রচারিল। জীবের দানে দানে ঘুরে ঘুরে ওগো ধরো লাও বলে, জীবের দানে দানে ঘুরে ঘুরে ধরো লাও বলে,
ঘুরে ঘুরে মহামন্ত্র নামে প্রচার দিল। হরে কৃষ্ণ নামে গোড়া করিলেন প্রচার। হরে কৃষ্ণ নামে গোড়া করিলেন প্রচার। নাম করিলেন প্রচার। সত্যি ঘটনাটা কিন্তু মিথ্যা নয়, ঘটনাটা সত্য। যার জন্য আজও সাধু সন্ত সিদ্ধ মহাত্মান পরম বৈষ্ণবেরা আজও গায়। কি গায় না, গৌর সুন্দর যা করেছেন নদিয়ার পথে ঘুরে ঘুরে, কখনো ফুলিয়ার পথে ঘুরে ঘুরে, কখনো শান্তিপুরের পথে ঘুরে ঘুরে জগজ্জীবকে জানায় কি করেছেন গৌ। পথে পথে নদী যায়, পথে পথে সে যে পথে পথে নদী যায়, পথে পথে নদী যায়। হরি নাম কে বেড়ায়, পথে পথে নদী যায়, হরি নাম নাম গেয়ে বেড়ায়, পথে পথে নদী যায়। হরি নাম গে বেড়ায়, পথে পথে নদী যায়, হরি নাম। নাম গেয়ে বেড়ায়, পথে পথে নদী যায়। সে যে মুখে হরি বলে, নেচে নেচে চলে, রাধা প্রেম ভাবে কোডানায়। মুখে হরি বলে, নেচে নেচে চলে, রাধা প্রেম রথবি। ভাবে গোটা নাই। সে যে মুখে হরি বলে, মুখে হরি বলে, মুখে হরি বলে, নেচে নেচে চলে, রাধা প্রেম ভাবে কোডানায়। মুখে হরি বলে, নেচে নেচে চলে, রাধা প্রেম ভাবে গোটা নাই। পথে পথে নদী যায়, হরি নাম গে বেড়ায়, পথে পথে নদী যায়, হরি নাম। নাম গেয়ে বেড়ায়, পথে পথে নদী যায়। রাধার প্রেমে পাগল পারা হয়ে দিশে হারা। রাধার প্রেমে পাগল পানা, দর্শন করুন ভোজে দিশে হানা। এই কীর্তনের মধ্য দিয়ে কথাগুলো শ্রবণ করুন, মানে শুনুন। আর এই যে চিত্রপটে ভেসে উঠেছে আমার গৌর সুন্দর, তাকে প্রাণ ভরে দর্শন করুন। শুধু দর্শন করলে হবে না, ভগবত বিগ্রহ দর্শন করবার যে স্ফূর্তি, আনন্দ, বহিঃপ্রকাশ। আমরা যারা মেয়ে হয়ে জন্মেছি আমরা রোধ্বনি করব, আমরা যারা ছেলে হয়ে জন্মেছি বয়স সীমা যাই হোক, হরিব হরিব হরিব। রাধার প্রেমে পাগল পারা হয়ে দিশে হারা। রাধার প্রেমে পাগল পানা, ভোজে দিশে হানা। দু নয়নে শুধু বহে প্রেমবাণী ধারা। আর দু নয়নে শুধু বহে প্রেম বাণী ধারা। সে যে নদীয়ার পথে, ফুলিয়ার পথে, নদীয়ার পথে, কখনো শান্তিপুরের পথে, নদীয়ার পথে, প্রেমের অভিকারী নাম প্রেম বন্যায় জগৎ ভাষায়। নদীয়ার পথে প্রেমের ভিখারি, নাম প্রেম বন্যায় জগৎ ভাষা। সে যে নদীয়ার পথে প্রেমের অভিকারী নাম প্রেম বন্যায় জগৎ ভাষায়। নদীয়ার পথে প্রেমের ভিখারি, নাম প্রেম বন্যায় জগৎ ভাষা। পথে পথে নদীরা হরি নাম গে বেড়ায়, পথে পথে নদী যায়, হরি নাম গেয়ে বেড়ায়। পথে পথে নদী যায়। তাই শ্রীরাধিকার ভাবে এবে গৌরবতার। গৌরবদার হরে কৃষ্ণ নাম গোড়া করিলেন প্রচার। প্রচার। এবার শুনুন, আমরা তো জানি একটা তত্ত্ব। কি তত্ত্ব? ব্রজে রাধা কৃষ্ণ মিলিত বিগ্রহই আমার শ্রীকৃষ্ণ চৈতন্য দেব। এরপরও আরো কিছু জানার আছে। তাই বৈষ্ণব পদকর্তা পদাবলীকে আশ্রয় করতে হবে। পদ পদাবলীকে আশ্রয় করলে তত্ত্ব অনুভব হয়।
যার জন্য মহাজনী পদাবলীর প্রতি মানুষের এত শ্রদ্ধা, এত ভক্তি। কেন না, পদ পদাবলী আশ্রয় করলে ভক্তি রাজ্যে তত্ত্বাস্বাদন হয়। এবার বৈষ্ণবপদকর্তা তত্ত্ব বলছেন, সব কিছু লিখবার পরে বললেন শেষে এসে বাসুদেব ঘোষ কহে কোটি জোড়ো হাত। বাসুদেব ঘোষ কহে হরি জোর যেই গৌ সেই কৃষ্ণ সেই জগন্নাথ। সেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ। এই হরে কৃষ্ণ, জগন্নাথকে দেখা একটু। যেই গৌ সেই কৃষ্ণ সেই জগন্নাথ। যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ। দেখো দেখো দেখো, হরে কৃষ্ণ। আমি যখন আসছিলাম অটোতে চেপে তখনই দেখছিলাম আমার দল বসে যে দলকে দেখাচ্ছে। দলকে আবার দেখার কি আছে? হ্যাঁ, দলকে দেখার কি আছে? এখানে তার ঊর্ধ্বে কেউ নাই। এখানে বক্তা শ্রোতা, হয়তো বক্তাকে একটু উঁচু আসন দেওয়া হয়েছে সেটা দেখার জন্য, দূর থেকে যেন সবাই দেখতে পায়। কিন্তু মনে রাখবেন, ভক্তির অনুভব যদি থাকে তাহলে ভক্তিরাজ্য উন্নতি করতে গেলে বক্তা শ্রোতা উভয়ই এক। কারণ জীব নিত্য কৃষ্ণদাস, তা কথাটা যদি শুনি তা কথাটা তো অঙ্গীকার করতে হবে। এখানে প্রভুকে, প্রভু আমার চৈতন্যদেব, তার ঊর্ধ্বে কেউ নয়। তাহলে প্রাণ ভরে দর্শন করুন, কথাগুলো শুনুন আর দর্শন করুন। বাসুদেব ঘোষ কহে করি জোড়ো হাত। বাসুদেব ঘোষ কহে করি জোর যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ। যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ। তবে সাগরে তীরে সাগর তীরে সাগরে তীরে সাগর তীরে জগন্নাথ আছেন সাগরে তীরে। জগন্নাথ আছেন সাগর তীরে। কৃষ্ণের লীলা যমুনার তটে জগন্নাথ আছেন সাগরে তীরে। কৃষ্ণের লীলা যমুনার তটে সাগর তীরে। গৌরাঙ্গ গেলেন গঙ্গার ঘাটে জগন্নাথ আছেন সাগরে তীরে। গৌরাঙ্গ গেলেন গঙ্গার ঘাটে। তিন তত্ত্ব একই বটে, তিন তত্ত্ব একই বটে। কবি ঘোষ রটে। তিন তত্ত্ব একই বটে। জগন্নাথ আছেন সাগর তীরে। সেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ। সেই কৃষ্ণ সেই জগন্নাথ। যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ। অর্থাৎ জগন্নাথ আর গৌর সুন্দরে কোনো ভেদ নাই। কৃষ্ণ আর গৌরে যেমন কোনো ভেদ নাই। যে কৃষ্ণ সেই গৌর, যে জগন্নাথ সেই চৈতন্য। হ্যাঁ, হরি 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 বল, হরি হরি বল। হ্যাঁ, আস্তে আস্তে। তাহলে আমি যে আমার ভক্তির অনুভব থেকে ব্যাপারটা করলাম আসার পরে, এবার কীর্তন শুনে কেমন লাগছে? হরি কথাগুলো শুনছি, জগন্নাথের কথা বলছি, জগন্নাথকে দেখাচ্ছি। আমি তো বলেই দিলাম, জগন্নাথকে দেখাও প্রাণ ভরে, দেখাও রাধা কৃষ্ণ যুগল, দেখাও আমার প্রাণের প্রাণ গৌর সুন্দর, দেখাও নিতাই সুন্দর। আপনারা সকলেই জানেন, বিশেষ করে আমরা যারা বাঙালি ভক্ত, বাঙালি ভক্তদের কুলের ঠাকুর, বংশের ঠাকুর, আমি বহু সভায় দাঁড়িয়ে কথাটা বলে আসছি, এ বলা বন্ধ হবে না। আমাদের বাঙালি ভক্তদের কুলের ঠাকুর, বংশের ঠাকুর নিতাই গৌর দুই ভাই। এই নিতাই গৌর দুই ভাই কুলের ঠাকুর, বংশের ঠাকুর হয়েও আজকে বাঙালির ঘরে ঘরে পৌঁছে দিয়েছে রাধাকৃষ্ণ যুগল ভজন। তারা যদি যুগল ভজন না দিত আমরা পেতাম কোথায়? কারণ রাধাকৃষ্ণ যুগল ভজন হলো দক্ষিণ ভারতে, এটা পশ্চিম বাংলার নয়। দক্ষিণ ভারতের যুগল ভজন বাঙালির ঘরে ঘরে এলো। অবদান নিতাই গৌর দুই ভাই। এবং রাধাকৃষ্ণ যুগল ভজন যে কিভাবে করতে হয় সেটা এখনো আমাদের পদ্ধতিগত দিক থেকে ভুল আছে বলে পরবর্তীকালে শ্রীল নরোত্তম দাস ঠাকুর পদ রচনা করে শিক্ষা দিলেন। যে পদের প্রচার বহুকাল থেকে হয়ে আসছে, যে পদ আপনারও জানা আমারও জানা, আপনিও শুনেছেন আমিও শুনেছি। তবে পদটা এখন আমরা আস্বাদন করব, এখন আমরা আস্বাদন করব, প্রাণ ভরে আস্বাদন করব।
রাধাকৃষ্ণ যুগল দর্শন করুন আর কথাগুলো মন দিয়ে শ্রবণ করুন। রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর, দেখা কৃষ্ণ প্রাণ দাঁড়ানো দাঁড়ানো, যুগল কিশোর, দাঁড়িয়ে দাঁড়িয়ে। রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর, জীবনে মরণে জীবে গতি নাহি মোর যুগল কিশোর, জীবনে মরণে জীবে গতি নাহি মোর যুগল কিশোর। রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর, কালিন্দির কুলে কেলি কদম্বের বন, রতন বেদীর পদে বসাব দুজন, ওই কালিন্দের কোলে কেলি কদম্বের বন, রতনের বেদীর পদে বসাব দুজন, ওই কালিন্দির কুলে কেলি কদম্বের বন, রতন বেদীর পদে বসাব দুজন, ওই কালিন্দের কোলে কেলি কদম্বের বন, রতন বেদীর পদে বসাব দুজন, শ্যামগৌরী রঙে দেব চুয়া চন্দনের গন্ধ, চামড় ঢোলাব সদা হেরিব মুখ চন্দ, গৌরী রঙে দেব চুয়া চন্দনের গন্ধ, চামড়ে ঢোলাব সাদা হেরিব মুখ চন্দ, কাঁথিয়া মালতীর মালা দেব দোহার গলে, রাধিয়া মালতীর মালা দেব দোহার গলে, অধরে তুলিয়া দেব কর্পূর তাম্বুলে, রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর, জীবনে মরণে জীবে জীবনে মরণে জীবনে মরণে জীবনে মরণে জীবে গতি লাগিব, রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর, এবার তার সেবা করবো কিভাবে? পদ্ধতিগত দিক থেকে ভুল আছে বলেই পদ রচনার মধ্য দিয়ে পদ্ধতি দেখালেন। ললিতা বিশাখায়াদি যত সখী বৃন্দে, ললিতা বিশাখায়াদি যত সখী বৃন্দে, আজ্ঞায় করি সেবা চরণার বৃন্দে, ললিতা বিশাখায়াদি যত সখী বৃন্দে, আজ্ঞায় করি সেবা চরণার বৃন্দে, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাস অনুদাস, সেবায় অভিলাষ করে নরোত্তম দাস।
সেবায় অভিলাষ করে নরোত্তম দাস। নরোত্তম দাস, নরোত্তম দাস। রাধা কৃষ্ণ যুগল রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর জীবনে মরণে জীবে জীবনে মরণে জীবনে জীবনে মরণে জীবের গতি রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর। রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর। ব্রজেতে যে রাধা কৃষ্ণ পাশাপাশি, ব্রজেতে যে রাধা কৃষ্ণ মুখোমুখি, এবার কলির জীবের ভাগ্যে, মানে আমার আপনার সকলের ভাগ্যে, আমরা ভাগ্যবান ভাগ্যবতী, আমাদেরই জন্য মাখামাখি তনু আমার নদী যায় গৌর কিশোর। সবাই মিলে একবার চিৎকার করে বলুন জয় শ্রী গৌর হরি। আবার বলুন জয় শ্রী গৌর হরি, জয় শ্রী গৌর হরি। তাহলে বৈষ্ণব মহাজনী পদ দিয়ে সমাপ্তি হোক আমাদের সন্তান। যে পদ দিয়ে শুরু হয়েছিল জয় জয় জগন্নাথ বিশ্বনন্দন ত্রিভুবন করে যার চরণ বন্ধন, শেষে এসে বললেন বাসুদেব ঘোষ কহে করি জোড়ো হাত, যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ। তাহলে আমাদের করণীয় কি? আমাদের যা করণীয়, আমার আরাধ্য আমার ইষ্ট যে ভাষায় বলি না কেন, আমার প্রভু জগৎবন্ধু সুন্দর জগৎজীবের উদ্দেশ্যে হিতার্থে কল্যাণার্থে গাইলেন জগৎবাসী পুরুষ নারী প্রাণ ভরে ভজ নিতাই, নিতাই গো হরি জগৎবাসী নারী ভজ নিতাই গৌর হরি জগৎবাসী। জগৎবাসী পুরুষ নারী নিতাই গৌর হরি হরি জগৎবাসী পুরুষ নারী গৌর হরি জগৎবাসী পুরুষ নারী ভজ নিতাই গৌর হরি। বাসুদেব ঘোষ কহে করি জোড়ো হাত, যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ। জগন্নাথ। এই তত্ত্ব হৃদয়ে ধরে আজকের হরিসভায় এই সময়ে যারা যারা সভাস্থলে উপস্থিত আছেন এবং কিছুক্ষণ আগে অগ্রবর্তী কীর্তনিয়া যে কীর্তন করলেন সেই সময় যারা যারা উপস্থিত ছিলেন অনেকেই এখন স্থান ত্যাগ করেছে, আমি জানি মানি, কিন্তু তারা চলে যে গেছেন তাদের চরণধুলি মানে পায়ের ধুলা কিন্তু এখানে পড়েই আছে। আমি কথাটা একটু বিন্যাস করে বলছি বক্তা হিসেবে। আমার প্রথম করণীয় হলো বিষয়বস্তু যাই আস্বাদন করি না কেন, সর্বপ্রথম আমার কাজটি হলো বক্তা হয়ে সকল ভক্তকে একভাবে ভক্তির মর্যাদা দিয়ে সবার পায়ের ধুলা মানে চরণধুলি
বক্তা হয়ে মানসে মাথায় নিলাম। দেখবেন এই জায়গাটা যখনই বলা হয়, যে কোনো বক্তা বলুক না কেন, অনেক সময় শ্রোতাবর্গ আমরা শোনা মাত্র একটু জিভ কাটি, মানে যেন কত অপরাধ হয়ে গেল। বলে কেন? মানে আমার পায়ের ধুলা বক্তার মাথায়, ছি 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 ছি, এইভাবে পাপের দিকে ঠেলে দিলেন কেন? ভালো করে বোঝার চেষ্টা করুন। আপনি যেদিন বক্তা হয়ে এখানে দাঁড়াবেন আর আমি যদি ওখানে শ্রোতা হয়ে বসি শুনতে, তখন আপনাকে ওই ভাষাটাই বলতে হবে, সবার পায়ের ধুলা মাথায় নিলাম। কেন না, হরিকথা বলার, সে ভাগবত কথা হোক, গীতা পাঠ হোক, রামায়ণ মহাভারত হোক, পদাবলী কীর্তন হোক, হরিকথা বলার একমাত্র সম্বল 1 নম্বরই ভক্ত পদধূলি, 2 আছে চোখের জল, 2-এর মিশ্রণে হরিকথা। প্রথমে আছে 1 নম্বরে ভক্ত পদধূলি। যেমন নববিধা ভক্তির প্রথম খুঁটি কি? 9টি খুঁটির মধ্যে প্রথম খুঁটি কি? প্রথম খুঁটি হচ্ছে শ্রবণ, তারপর দ্বিতীয় খুঁটি হলো কীর্তন। তা আপনারা কোন খুঁটি ধরেছেন? শ্রোতাবর্গ ধরেছে প্রথম খুঁটি শ্রবণ কীর্তন শরণ বন্দন, শ্রবণ কীর্তন শরণ বন্দন, শ্রবণ কীর্তন শরণ বন্দন, শ্রবণ কীর্তন শরণ বন্দন, পাদ সেবন দাসী রে, পাদ সেবন দাসী রে, পূজন সখী জন আত্ম নিবেদন, পূজন সখী জন আত্ম নিবেদন, গোবিন্দ দাস অভিলাষী রে, গোবিন্দ দাস অভিলাষী রে, ভজ ভাই। শ্রীকৃষ্ণ চরণে বিনা জীবের গতি না, গতি নাই। ভজ হুরে মন শ্রীনন্দ নন্দন, অভয় চরণার বিন্দ রে, দুর্লভ মানস জনম শত শনে, দুর্লভ মানস জনম শত সজে, তর হয়ে ভব সিন্ধু রে, তর হয়ে ভব সিন্ধু রে, ভজ ভাই। শ্রীকৃষ্ণ চরণে বিনা গতি না, গতি না। ভজ হুরে মন শ্রীনন্দ নন্দন, অভয় চরণার বিন্দ রে, ওরে মনা শ্রীনন্দ নন্দন, অভয় চরণার বিন্দ রে, অভয় চরণার বিন্দ রে। তার মানে কৃষ্ণ চরণ যারা আশ্রয় করেছেন, মানে আমার অনুভূতি থেকে আমি কথাটা বানিয়ে বলি, ভয় যাকে ভয় পায়, শ্রীকৃষ্ণ চরণ আশ্রয় করলে তার জীবনে ভয় বলে কিছু থাকে না। যেমন কৃষ্ণের উপাসক যারা, জানবেন চৈতন্য ভাগবতের সিদ্ধান্ত অনুযায়ী সুদর্শন চক্র হতে তাদের কোনো ভয় নাই। তার উজ্জ্বল দৃষ্টান্ত জ্বলন্ত প্রমাণ হচ্ছে জগাই মাধাই উদ্ধার। জগাই মাধাইকে যখন জগাই মাধাই যখন দুরাচারী পাপিষ্টের আচরণ করলেন, নিতাই চাঁদের ললাটে কলসির কানা ছুঁড়ে মেরে যখন রক্তস্খলন হলো, তখন চৈতন্যদেব মানে গৌর সুন্দর এত ক্রোধান্বিত হয়ে পড়েছিলেন, এত ক্রোধ খেদ তার জমা হয়েছিল অন্তরে, যার জন্য বহিঃপ্রকাশ করলেন সুদর্শন চক্রকে। সুদর্শন চক্রকে যখন ডাকলেন, তখন এই এক ভক্তের মাঝে জগাই মাধাই লুকিয়েছে। সুদর্শন চক্রকে ডেকে গৌর সুন্দর শ্রীমুখে বললেন, তুমি প্রবেশ করো, এই যে এত লোক জমায়েত হয়েছে এদের মধ্যে প্রবেশ করো। কে জগাই কে মাধাই আমি চিনি না, তখনও চেনে না, লুকিয়ে আছে, কি করে খুঁজে বার করবে? গৌর সুন্দর এত সুচতু, সুদর্শন চক্রকে বলছে তুমি প্রবেশ করো। সুদর্শন চক্র প্রবেশ করলেন এবং চৈতন্যদেব বলছেন যে যারা বিষ্ণুর উপাসক, সুদর্শন চক্র হতে তাদের কোনো ভয় নাই, মানে তার সুদর্শন চক্র তার ক্ষতি করবে না।
তাহলে এতজন ভক্তের মধ্যে ধরুন 100 জন, 100 জনের মধ্যে যদি সুদর্শন চক্র ঢোকে তাহলে 100 জনই ভয় পাবে। মনে রাখবেন 100 জনের মধ্যে যারা বিষ্ণুর উপাসক তারা কিন্তু তাকিয়ে দেখছে সুদর্শন চক্র আসছে, তারা যে যার জায়গায় দাঁড়িয়ে আছে হরিনাম করছে। সুদর্শন চক্র দেখে যারা ভয় পাবার তারা ভয় পেল, তারা কি করলো, ভয়ে ডরে প্রাণনাশের ভয়ে তারা ওই যে এত লোকের মধ্যে লুকিয়েছিল তখন তারা পালাতে শুরু করলো। যখন পালাচ্ছে তখন সুদর্শন চক্র পেছনে ধাবিত হয়েছে। তাহলে যে কথায় ছিলাম কথায় আসি, সুদর্শন চক্র হতে যেমন ভয় নাই তেমনি ভগবান শ্রীকৃষ্ণ পাদপদ্ম যারা আশ্রয় করেছে তাদের জীবনে ভয় বলে কিছু নাই, ভয় তাদের ভয় পায়। তাই বলছে অভয় চরণ অরবিন্দ। এই সকল তত্ত্ব হৃদে ধরে আজকের এই সান্ধ্য সময়ে যে হরিকথা শুরু হয়েছে, হ্যাঁ আমরা আস্বাদন করব ছোট্ট করে চৈতন্য চরিতামৃত গ্রন্থ অবলম্বনে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ বিরচিত ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য দেবের মুখ নিঃসৃত বাণী গোপাল প্রকট, মানে বৃন্দাবনের কথা। এই নদিয়ার কথা নয়, পুরীর কথাও নয়, বৃন্দাবনের কথা। কেন গোপাল প্রকট মানে গোপাল হচ্ছে গিরিধারী গোপাল। সে গোপাল ছিল কোথায় আমি আগে ভাগে একটু ভূমিকার মতো করে বলে দিই। যেমন বই পড়তে গেলে যারা সত্যিকারে বই পড়াশোনা করে, বই পড়তে ভালোবাসে, তারা বই খুলেই পড়তে শুরু করে দেয় না, বই খুলে আগে ভূমিকাটা পড়ে। ভূমিকাটা পড়ে কেন না, ভূমিকা পড়লে বুঝে নেওয়া যায় বইয়ের সার মর্মাংশ। ঠিক তদ্রুপ আজকে যে আমরা হরিকথা শুনছি এই মুহূর্তে আমরা গোবর্ধনের গোপাল প্রকট। গোবর্ধন মানে হচ্ছে বৃন্দাবন। বৃন্দাবন ছাড়া তো এই পাহাড় কোথাও নেই, বাঁকুড়াতেও নেই, পুরুলিয়াতেও নেই, দক্ষিণ চব্বিশ পরগনা জেলা তো দূরের কথা, তাই না? কারণ পুরুলিয়া বাঁকুড়াতে পাহাড় আছে এবং পাহাড়ের নামও আছে। কিন্তু মনে রাখবেন এশিয়া মহাদেশ বলুন এবং আফ্রিকান কান্ট্রিতে বলুন, যত বড় বড় পাহাড় আছে ভক্তি রাজ্যে, সব থেকে বড় পাহাড়ের নাম হচ্ছে গোবর্ধন পাহাড়। এটা ভৌগোলিক বিচার করে বলা হয়, এটা ভক্তি রাজ্যের কথা। সব থেকে বড় পাহাড়ের নাম গোবর্ধন পাহাড় এবং এই পাহাড় মহিমাও বড়। বলে কিরকম মহিমা? বলছে অন্যান্য পাহাড়ের পাথর টুকরো ঘরে এনে যদি ওয়েট পেপার করি কোনো ক্ষতি নেই, ঘরে এনে যদি শোকেসে সাজিয়ে রাখি, পাথর তো অনেক সময় দেখতে ভালো লাগে, পাথর দেখবেন অনেকে অ্যাকোরিয়ামে জলের মধ্যে ডুবিয়ে রাখে, দেখতে ভালো লাগে। তা মনে রাখবেন এই গোবর্ধন পর্বতের এক টুকরো কুচি পাথর অন্য কোথাও রাখা যাবে না। ব্রাহ্মণ বৈষ্ণব ভক্ত তারা সিদ্ধান্ত দিচ্ছেন এই পাথরকে সোজা নিয়ে যেতে হবে ঠাকুরের আসনে। আসন পরে যেমন ঠাকুর বসে আছে ওই একইভাবে পাথর কুচিটাও ওখানে বসাতে হবে। কেন না, গোবর্ধন পাহাড় আর কৃষ্ণে কোনো ভেদ নাই। যে গিরিধারী সেই গোবর্ধন পাহাড়, যে গোবর্ধন পাহাড় সেই আমার গিরিরাজ। যেমন রাধা কুণ্ড আর রাধারানীতে কোনো ভেদ নাই, যে রাধা সেই কুণ্ড, যে কুণ্ড সেই রাধা। তাই গৌর হরি হরি। তাহলে গোবর্ধন পাহাড়ের কথা, গোপাল ওই পাহাড়ের উপরে গোপাল দেব ছিলেন, কিন্তু এখন দেখছি গোপাল নেই। গোপাল কোথায়? গোপাল লুকিয়ে পড়েছে। কে যে নিয়ে গেল, কোথায় যে লুকিয়ে রইল, সেই কথাগুলো আমরা মন দিয়ে শুনব। তাহলে আস্বাদন করি, কার মুখ থেকে শুনবো? মুখ নয়, শ্রীমুখ থেকে শুনবো। ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্যদেব সন্ন্যাসীর বেশে শ্রীমুখে বর্ণনা করলেন, জয় 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 শ্রীকৃষ্ণ চৈতন্য দয়াল জগজন তাপহারি উলধ্বনি। জয় জয় শ্রীকৃষ্ণ চৈতন্য দয়াল জগজন তাপহারি। অনাথ শরণ ভুবন হরণ, অনাথ শরণ ভুবন হরণ, অনাথ শরণ ভুবন হরণ, অনাথ শরণ ভুবন হরণ, পতিত পাবন অবতরী। জয় 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 শ্রীকৃষ্ণ চৈতন্য দয়াল জগজন তাপহারি। করুণা সিন্ধু প্রেমে পারাবা, করুণা সিন্ধু প্রেম পারাবা, করুণা সিন্ধু প্রেমে পারাবা, করুণা সিন্ধু প্রেম পারাবা, দীন জন প্রতি করুণায় পার। সিন্ধু প্রেম পারাবা, দীন জন প্রতি করুণায় পার। প্রেম ধর্ম জীবে করিতে প্রচার, প্রেম ধর্ম দিবে করিতে প্রচার। হইলেন সন্ন্যাসী দণ্ডধারী। জয় 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 শ্রীকৃষ্ণ চৈতন্য দয়াল জগজন তাপহারি।
অসিত কাঞ্চন কান্তি কলেবর, অসিত কাঞ্চন কান্তি কলেবর, অসিত কাঞ্চন কান্তি কলেবর, অসিত কাঞ্চন কান্তি কলেবর, ভুবন মোহন রূপ মনোহর, অসিত কাঞ্চন কান্তি কলেবর, ভুবন মোহন রূপ মনোহর। বন্দে চরণে যার, বন্দে চরণে যার বিশ্ব চরাচর, বন্দে চরণ যার বিশ্ব চরাচর। আমি বন্দি চরণ দিয়ে নয়ন বাড়ি। জয় 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 লোকধ্বনি। জনতা পোহারে, জয় 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 শ্রীকৃষ্ণ চৈতন্য, জয় জয় জনতা পোহারে। ও দয়াল জগ জনতা পোহারি, দয়াল জগ জনতা পোহারে, দয়াল জগ জনতা পোহারি, দয়াল জগ জনতা পোহারে। জয় 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 শ্রীকৃষ্ণ চৈতন্য, দয়াল জগ জগ জনতা পোহারে। সবাই মিলে একবার চিৎকার করে বলুন ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য দেব কি। ভগবানের জয় হলো। কলিযুগ পাবন অবতার রসিক শেখর প্রেমাবতার চৈতন্য দেবের জয় দিয়ে আপনাদের কাছে ঘোষকের ভূমিকায় দাঁড়িয়ে ঘোষণা করি। আপনারা জানেন দীর্ঘ বহু বৎসরের হরিবাস। তার আগে একটা কথা আপনাদেরকে বলে দিই। সেই কথাটা হলো এই হরিবাসরে আমার গত কয়েক বছর আগে আসা হয়ে যেত, কিন্তু হয়নি। কারণটা কি জানেন? কারণটা হলো উদ্যোক্তারা আমাকে বুকিং করেছিলেন আনবার জন্য, চুক্তিবদ্ধ করেছিলেন। আমি চুক্তিতে স্বাক্ষরও করেছিলাম যে আসবো বলে, কিন্তু মাঝে প্রবেশ করলো মহামারী। মানে মনে পড়ে করোনা, করোনা ভুলে গেলে হবে না। কিন্তু আমি কাউকে আতঙ্ক দেওয়ার জন্য এখানে দাঁড়াইনি, কিন্তু কথাটা মাথায় রাখবেন, সাবধানতার মান নেই। যা পিছনে ফেলে এসেছি তাকে একটু হলো স্মরণ করবেন। যখনই এই রকম বহু মানুষের গ্যাদারিং হবে, বহু মানুষের ভিড়ের মধ্যে আমি নিজে থাকব, তখন এই এতগুলো মানুষকে রক্ষা করতে নিজের ভেতরে যদি কোনো রকম সংক্রমণ জাতীয় রোগ থাকে, এতগুলো মানুষকে রক্ষা করতে, এটাই হচ্ছে প্রকৃত ভক্তি। মনে রাখবেন, এটা কোনো কিন্তু মানে স্বাস্থ্য সচেতনতার মধ্যে পড়ছে না আমার অনুভব, এটা ভক্তি। সত্যি সত্যি যদি আপনার ভেতরে ভক্তি থাকে, তাহলে নিজের যে সংক্রমণ, সেই সংক্রমণটা যেন কারোর মধ্যে না ছড়ায়, তার জন্য মাস্ক ব্যবহার করবেন। এটা উচিত। যেমন আমার মেয়ের শ্বাসকষ্ট আছে। আমার মেয়ে যখনই অনুষ্ঠান বাড়িতে যায়, আমার বলাই আছে তুমি মাস্ক ব্যবহার করবে। মাস্ক ব্যবহার করা মানে নিজেকে যেমন রোধ করা, আমার অপর প্রান্তে যিনি দাঁড়িয়ে আছেন, হয়তো একটি শিশু, তাকেও রোধ করা। তা এইসব কথাগুলো মনে রাখবেন। তা আজকের সভাতে যারা জড়ো হয়েছেন, আমি সব দিক বিচার করে বলি, আমার বলার অপেক্ষায় কেউ নেই। আপনাদের কাছে আমরা ভিক্ষার ঝুলি নিয়ে যখনই যাব, ছেলে যাই বা মেয়ে যাই, যখনই যাব, আপনাদের অন্তরের ভক্তি থেকে হাতে যতটুকু আসবে সেইটুকু দিলেই আমাদের এই উৎসবে সফলতা, পরিপূর্ণ মাত্রা পাবে। তাই আজকের সভাতে যারা জড়ো হয়েছেন, তারা ভক্তি ভরে দান ধ্যান করবেন। আমরা যাব আপনাদের কাছে, আমি ঘোষণা করে রাখলাম। এবার উদ্যোক্তারা কখন যাবেন সেটা তাদের ব্যাপার, কিন্তু আমার বলার কথা বলে রাখলাম। এবার প্রাণ ভরে আস্বাদন করি গোপাল প্রকট। সবাই বলুন গিরিরাজ কি, গিরিরাজ কি, গিরিরাজ কি। তা বৃন্দাবনে গোপালের কথা বলতে গেলে প্রথমেই আমরা ভজন গানটা একটু গেয়ে নিই। দাও সুরদা, হবে হবে ভজন গানটা গাই, যে গান আপনাদের সকলেরই জানা পরিচিত। অনেকে আছে এমনও সকালে উঠেই বাজিয়ে দেয়। সে গানটি কি? গিরিধারী গোপাল। আচ্ছা একটু হাত তুলে দেখাম তো দেখি কারা কারা প্রতিদিন না শুনলো সপ্তাহে অন্তত দুদিন শোনা হয়। আপনি শোনেন, ভালো লাগে। হ্যাঁ, এটা আমার একটা গর্ব। আমি কোনো হিন্দি ভাষায় ভজন গাই না, আমি বাংলা ভাষায় ভজন গাই। বাঙালি ভক্ত হয়ে আজকে খুব গর্বের সহিত বলি, গিরিধারী গোপাল উলধ্বনি
গোপালকে দেখাও, গোপালকে দেখাও। হ্যাঁ বাবা, গোপাল দেবকে দেখাও। এটা ভগবান কৃষ্ণের গোপালের থেকে একটু বড় যখন, তখন সেই রূপ। এই ওই গোপালের রূপটা আছে, এটা নয়। এটা তো একটা ছেলেকে সাজিয়ে গুছিয়ে বসানো হয়েছে। আমি ছবি দেখলে বুঝতে পারি এই ছবির মধ্যে কিন্তু একবারের জন্য আমার তো আসে না। এই ধরনের ছবি আমার চোখে পড়লে ভগবান ভাবটা আমার ভেতরে আসে না। আমি তখন বুঝতে পারি এটা মানুষের দেহের আকৃতির মধ্যে পড়ছে। আরেকটা গোপালের ছবি আছে, সেটা একটু খুঁজে বার করো তো, খুব মিষ্টি। হ্যাঁ কি বলছে? দাও না, তুমি দিতে থাকো। গোপালের কথা বলছি, গোপালের কথা দাও। গোপাল দেব কি, গোপাল দেব কি, গোপাল দেব কি, গিরিধারী গোপাল। অপরূপ লীলা তব তরুণ কমাল, অপরূপ লীলা তব তরুণ কমল। যশোদার নয়নে গিরিরাজ কি, চলে পণ্ডিত জগদানন্দ নিত্যানন্দ রায়, চলে পণ্ডিত জগদানন্দ নিত্যানন্দ রায়, জগদানন্দ নিত্যানন্দ, চলে পণ্ডিত জগদানন্দ নিত্যানন্দ রায়। হরি গুণগান করি পথে চলি যা, তারা হরি গুণগান করি পথে চলি যা, বলে হরি বল হরি বল, বলে হরি বল হরি বল। হরি গুণগান করি পথে চলি যা মানে এই যে গিরিরাজের কথা বলছি, ভগবান চৈতন্যদেবের মুখ নিঃসৃত কথা। তাহলে ভগবান চৈতন্যদেব সন্ন্যাসীর বেশে যখন তিনি শান্তিপুরে এলে, 10 দিবস কাটাবার পর ভগবান চৈতন্যদেব মাকে প্রণাম করে যখন বিদায় নিলেন, মা আশীর্বাদ করলেন কৃষ্ণ প্রেম ভক্তি লাভ হোক। এই জায়গাগুলো আলোচনার বিষয়। আজকে আমরাও ঘরে বাবা মাকে রেখে যদি কোথাও দূরদেশে যাই,